প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে এরকমভাবে ভর্তা হয়তো অনেকেই ট্রাই করেন নাই। তো এই ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ১ পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আমি আলু আর পাঙ্গাস মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই বড় আলুগুলো নিলেই ভালো হবে। কারণ এই আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ছোট, ছোট যে লাল আলুগুলো আছে এই আলুগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো যেহেতু এটা আমার সেদ্ধ করা না, ভেজেই আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যার কারণে এই ভর্তা বানানোর জন্য আমি এই বড় আলুগুলোই ব্যবহার করি। এরপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের আর রসুনের কোয়া ব্যবহার করেছি একটা। এরপরে আমি পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে এক সাইড করে নিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু প্যানটা একটু বড়ই ছিল যার কারণে আমি একসাথে করে সবগুলো ভেজে নিচ্ছি। একটা খুন্তির সাহায্যে আমি একটু চেক করে নিলাম। যখন দেখলাম যে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, ওই মুহূর্তে একটা প্লেটের মধ্যে আলুগুলো উঠিয়ে নিয়ে এখন পেঁয়াজ আর রসুনটাকেও আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা নামানোর পরে আমার কাছে মনে হয়েছে মাছটাকে আরেকটু ভেজে নিতে হবে, যার কারণে আমি মাছটা ভেজে নিলাম। আর এই ভর্তাটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন যে মাছের কাঁটা কম থাকে সেই মাছটা ব্যবহার করতে। পাঙ্গাস মাছ, বোয়াল মাছ বা যে মাছের কাঁটা কম থাকে সেই মাছটা দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে সুবিধা হয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। তো সবগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে শুকনো মরিচ ৪টা ব্যবহার করেছি। শুকনো মরিচটাকেও ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আমার কিন্তু ভর্তা বানানোর সবগুলো উপকরণ একদম রেডি হয়ে গিয়েছে। এখন প্রপারভাবে ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। আলুর এই ভর্তাটা আপনি চাইলে কিন্তু হাতে মেখেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে ভর্তা পাটায় বেটে করা যায় সেই ভর্তাগুলো মনে হয় পাটা পুতার ছোঁয়া পেলে অনেক বেশি মজার হয়। যার কারণে আমি প্রথমে একটু আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি শুধু আলুগুলোই ম্যাশ করে নিব, আর বাকি সব উপকরণগুলো কিন্তু আমি হাতে মেখেই এই ভর্তাটা বানিয়ে নিব। কিছু, কিছু ভিডিও আছে যখন আমি এডিট করতে যাই তখন আমার মুখে আবার পানি চলে আসে। সত্যি কথা বলতে আলুর এই ভর্তার রেসিপি আমি আজকে সেকেন্ড টাইম ট্রাই করেছি। ফার্স্ট টাইম যখন ট্রাই করেছি আমার কাছে এত বেশি মজা হয়েছে যার কারণে আজকে কিন্তু আমি চালটা একটু বেশি নিয়েছিলাম। তো এই তো আলুটা কিন্তু আমার ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা ভালো করে বানিয়ে নিচ্ছি। প্রথমে লবণের সাথে মরিচটাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি। লবণ আর মরিচটা ভালো করে কষলানো হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুনটাও আমি ভালো করে কষলিয়ে নিব। আর আমি কিন্তু রসুনগুলোকে একদম সেদ্ধ করি নাই। একদম যখন দেখেছি যে হালকা একটু সেদ্ধ হয়ে আসছে, মানে রসুনগুলো যেন আস্ত থাকে, এতে করে কিন্তু মুখের মধ্যে পড়লে ভর্তার স্বাদটা অনেকটাই ভালো লাগে। এরপরে আমি মাছের ২ পাশের যে কাঁটাটা থাকে, মাঝখানে যে শক্ত কাঁটাটা থাকে এই কাঁটাটা ফেলে দিচ্ছি। পাঙ্গাস মাছটা এই কারণে ব্যবহার করেছি যে ভর্তা বানানোটা খুবই সহজ হয়, বেশি কাঁটা থাকে না। মাছের এইভাবে ভর্তা দিয়ে কিন্তু ১ প্লেট ভাত এক নিমেষেই খাওয়া যায়। কী বলেন? অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। এই তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মাখানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবং রেডি হয়ে গিয়েছে আজকের এই মজাদার আলু ভর্তা। তো এভাবে আলু ভর্তা কে কে খেয়েছেন আমাকে কিন্তু একটা কমেন্টস করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন আশা করছি খুব ভালোভাবে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।